লাখো হাতের ফরিয়াদে অস্ত্র বিসর্জনে শেষ হলো তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব। শেষ দিনে ফজরের পর ভারতীয় মাওলানা ফারুকের আমবয়ানের পর মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতের বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। পরে 12টা 9 মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। 20 মিনিটেরও বেশি সময়ের মোনাজাত পরিচালনা করেন তবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে দিন প্রচারে মুসলিম উম্মার ঐক্য কামনা করে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির ফরিয়াদ জানিয়ে কেঁদেছেন মুসল্লিরা। রহিম রুমনের প্রতিবেদন। দুনিয়ার জীবনে কিছু প্রাপ্তি নয়, আল্লাহর কাছে কান্নার এই ফরিয়াদ শুধু তার নৈকট্য লাভের আশায়। 3 দিনের এই বৃহত্তম আয়োজনের শেষ বেলায় মুসল্লিদের অশ্রুসিক্ত এই ফরিয়াদ শুধুই আত্মসমর্পণের। ভবিষ্যৎ জীবন সুন্দর করে, গুনাহ থেকে হেফাজত করে, ভালো রাস্তায় চলতে পারি, ভালো নামাজ রোজা করতে পারি। যারা অসুস্থ আছে তাদেরকে যেন সুস্থতা দান করে, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দেয়, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। মূলত আমাদের জীবনটা দুনিয়াবী জিন্দেগিটাকে আখিরাতমুখী জিন্দেগি কিভাবে হয় সেই উদ্দেশ্য আমাদের এখানে আসা। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, এই জমায়েতে বিশ্ববরেণ্য আলেম ওলামাদের থেকে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিজের জীবনে কাজে লাগানো সহ মানুষের মধ্যেও তা ছড়িয়ে দিতে চান। আব্বা আমার জন্য দোয়া করছে, সকল মুসলমানদের জন্য দোয়া করছে, বড় আলেম হতে পারি। আমার শরীরটা অনেক অসুস্থ, আমি আল্লাহর কাছে আমার আত্মীয় সবার জন্য দোয়া করছি। সবাই যেন ইসলামের শান্তির ছায়াতল আসে, এই বিষয়ে এটা আমরা দোয়া করছি। জানান, হিংসা বিদ্বেষ ভুলে আবারও তবলিগের সকল অনুসারীদের অংশগ্রহণে একসাথে ইজতেমার আয়োজন করতে চান তারা। দ্বীনের কাজকে কিভাবে অগ্রগতি করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে আলেম সমাজটাকে আরো জাগ্রত করা যায়, এটি আমাদের প্রত্যাশা ছিল। হিংসা বিদ্বেষের কোনো কথা না এখানে ইসলাম হচ্ছে সবার জন্য, ইসলাম হচ্ছে আমাদের সবার উন্মুক্ত। এজন্য ইসলামের উপরে কিভাবে চলা যায়, জান্নাতের পথে কিভাবে যাওয়া যায়। মুসল্লিরা বলছেন, সুপেয় পানি সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি ও কিছুটা নিরাপত্তা শঙ্কা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ইজতেমার এই পর্ব। কেরা সাহায্য করলো, কেরা অন্য কোনো কাজ না। আমাদের আল্লাহ রসুল বলে গেছে, আমি 2টা জিনিস শিখে গেলাম, কোরআন এবং হাদিস। হাদিস আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুল যেভাবে চলছে সেভাবে চলার চেষ্টা করে আমাদের। মানুষ মারা গেছে, ওই মানুষের ডরে ভয়ে এবার আসতে পারে নাই। আশা করি ইনশাআল্লাহ আগামী বছর তারা সবাই মিলে এখানে আসতে পারে। আয়োজকদের দাবি, এই পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন অন্তত 30 লাখ মুসল্লি। আর 8 দিন পর 14 ফেব্রুয়ারিতে সাদ অনুসারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জুবায়ের বা সাদপন্থী নয়, সকল মুসলিম উম্মার ঐক্য আর বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এই পর্বে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, আখেরি মোনাজাতে তারা দোয়া করেছেন আবারও যেন সকল তবলিগি অনুসারীরা আয়োজন করতে পারে বিশ্ব ইজতেমার, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো সংঘর্ষ। রহিম রুমন, 71, টঙ্গী, গাজীপুর।